আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাসকলাইয়ের ডালের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব চাল কুমড়া দিয়ে মাসকলাইয়ের ডাল। চাল কুমড়া দিয়ে মাসকলাইয়ের ডালটা শরীরের জন্য খুবই উপকারী, গরমে পেট ঠান্ডা রাখে আর এটা খেতে দারুণ টেস্টি এবং মজার। সাদা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এই মাসকলাইয়ের ডালটা। আমি এখানে হাফ কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল আগে থেকেই শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। এখন এই গুঁড়ো করা ডালটা আমি একটা বাটিতে নিয়ে নেব। ডালটা আমি একটু ভিজিয়ে রাখবো, যার কারণে বাটিতে নিয়ে নিলাম। এখন এই ডালের মধ্যে আমি গরম পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। ডালটা আমি ভালোভাবে পানির সাথে গুলিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দেব, যাতে ডালটা ভিজে নরম হয়ে যায়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাতে একটু ফোড়ন তুলে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি বড় 2-3 কোয়া রসুন কুচি করে। পেঁয়াজ রসুনটা এখন একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি আদা রসুন বাটাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণের মতো। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চাল কুমড়া। আমি এখানে চাল কুমড়াটা পাতলা ফালি করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট সাইজের একটা চাল কুমড়া কেটে নিয়েছি। চাল কুমড়াটা এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চাল কুমড়াটা আগে থেকে কষিয়ে নিলে মশলাটাও ভালোভাবে মিশে যাবে চাল কুমড়ার সাথে, খেতেও ভালো লাগবে। আমি 3-4 মিনিট মশলার সাথে চাল কুমড়াটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকেই সেই ভিজিয়ে রাখা মাসকলাইয়ের ডাল দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে ডাল চাল কুমড়া একসাথে মিলিয়ে নেব আর এখন কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে অল্প রেখে এখন কষিয়ে নেব। মাসকলাইয়ের ডালটা ভালো মতো কষানো হলে খেতে খুবই মজার হয়। আমি অল্প আঁচে 3-4 মিনিট চাল কুমড়া এবং মাসকলাইয়ের ডাল একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আবারও আমি ডাল এবং চাল কুমড়া একসাথে কষিয়ে নেব। ডাল এবং চাল কুমড়া একসাথে যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে আর চাল কুমড়াটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। চাল কুমড়াটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ডালেও ভালো মতো জাল পড়েছে। ডালটাও কষিয়ে নিতে হবে এখন ভালোভাবে। মাসকলাইয়ের ডাল বিভিন্নভাবেই রান্না করা যায়। এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা যায়, লাউ দিয়ে রান্না করা যায়, আবার এভাবে চাল কুমড়া দিয়েও রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর গরমের সময় চাল কুমড়া দিয়ে এই মাসকলাইয়ের ডালটা শরীরের জন্য খুবই উপকারী, শরীর ঠান্ডা রাখে। খুব ভালো করে নেড়েচেড়ে চাল কুমড়া ডাল একসাথে কষিয়ে নিয়েছি। চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডালটা যে যতটা ঘন রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে। তবে মাসকলাইয়ের ডালে একটু পানিটা বেশি লাগে, কারণ এই মাসকলাইয়ের ডালটা ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যায়। আমি ডালটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করব না, মিডিয়াম ঘন করে ডালটা রান্না করব। ডালে ভালো মতো বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা বের হয় আর ফ্লেভারটাও ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ডাল রান্নাটা হয়ে গিয়েছে, আমি আর একটুখানি টানিয়ে নেব।
আমি খুব বেশি ঘন করব না ডালটা, আর এই ডালটা কিন্তু নামানোর পর ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যায়, তাই আমি যেহেতু একটু পাতলা পাতলা রাখবো তাই আগে থেকেই নামিয়ে নেব। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চাল কুমড়া দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করা হয়ে গিয়েছে। আর ডালটা আমি এরকম একটু পাতলা থাকতেই নামিয়ে নেব, কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। আমি যেহেতু একেবারে ঘন করব না, যার কারণে এই পর্যায়ে নামিয়ে নিলে ডালের ঘনত্বটা একদম ঠিক থাকবে। এখন এই ডালটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। আমি এই ডালটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা ভাত দিয়ে চাল কুমড়া দিয়ে মাসকলাইয়ের ডালটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।